4 বছরে তো হিসাব নেই, তা 10 লাখ টাকার পান বিক্রি হয়ে গেছে 4 বছরে। কৃষি সমৃদ্ধি, কৃষি জীবন, কৃষিতে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আর এর পেছনে নেপথ্য নায়ক হিসেবে কাজ করছেন বাংলাদেশের কৃষক। তেমনই একজন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পলাশ। এই শিক্ষিত ছেলে পান চাষ করে সফলতার মুখ দেখেছেন। সেই সফলতার গল্পটাই জানাবো আজকের ভিডিওতে। দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বড় যে আজকে কি কাজ করছো ভাই? এই লদ বাঁধছে, বাদলে কি হয়? মনে করেন এটা ভাঙবে না, সোজা উঠে যাবে দেই, আর না বাঁধলে আপনার ভেঙে যাবে, হবে না। কি প্রজাতির পান আছে? দেশি, দেশি ঝাল, দেশি মিষ্টি ঝাল। মিষ্টি এবং ঝাল। মানে দেশি পানের আবার দুটো ধরন হয়, একটা হবে মিষ্টি আর একটা ঝাল। দাম কোনটা কেমন? ঝালের পানের দাম বেশি। কেমন যাচ্ছে এখন? এখন আপনার 50, 180, 90 বাজারে যেরকম যায় কাঁচামাল, আর বেশি 80, 180 টাকা বেচছি। কোন 80 টাকা কেমন? মিষ্টিটাও এই একই যাচ্ছে। এখন দাম বেশি, বাজার বেশি, এই তাঁতের কারণে। আপনার ভাঙবানি আছে বুধবারে আর আছে শনিবার, ঝিকরগাছায় নিয়ে যায় পাইকারি হাট, ঝিকরগাছার বড় পান হাট। লেখাপড়া জানা ছিল নাকি? হ্যাঁ। এই পান চাষে কেন আসলে? এই পান চাষে লাভজনক বেশি, আর লেখাপড়া করি, মনে করেন চাকরি বাকরি তো হচ্ছে না, সেই জন্য আমি এই পান চাষ করি। এখন মনে করেন সাফল্য হয়ে গেছে। এখন এই 4 বছর করেছি। আর কতদিন লাস্টিং করবে খরচটা? এখন প্রকৃতির দুর্যোগের কথা তো বলা যায় না। এখন তো মনে করেন এইভাবে আছে 15-16 বছরে তো চলে যাবে, যদি প্রকৃতির দুর্যোগে যদি কিছু না হয়। ঝড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ভাইরাস যদি না লাগে, ভাইরাস লাগে আবার। এই পান চাষটা শুরু করতে হয় কিভাবে পলাশ? এই পান চাষ শুরু করতে হয় প্রথমেই চাল করে নিতে হবে, খুঁটি দিয়ে চাল করে নিতে হবে প্রথম। তারপরে আষাঢ় শ্রাবণ মাস আসলি তারপরে পুঁততে হবে। এই এখন পুঁতার সময়, এর আগে তৈরি করে নিতে হবে, এর আগে ফাল্গুন মাসে তৈরি করে নিতে হবে। আচ্ছা, এই পানের বড় যে চারপাশ দেখি সুন্দরভাবে ঘেরা থাকে, উপরে এই যে খড় বা পাতা দিয়ে ছায়া মতো করে রাখা হয়, এই এত সুন্দর ঘিরে রাখা হয় কেন? এ সরাসরি রোদ খাতে পারে না, আর এর বাতাসও মানে সরাসরি খাইতে পারে না, হালকা হালকা খাবে, বুঝলেন? আর ঠান্ডায় কি পানের ক্ষতি হয়? হ্যাঁ, ঠান্ডায় পেকে যায়, ঝরে যায়। এই জন্য চারপাশ সুন্দর করে এমন। শীতকালে বাসনা দিতে হয়, পলিথিন দিতে হয় পাশে, মানে ঠান্ডা বাতাস না আসে। আমি করি, বাবা আসিলাম আসে না, আমি দেখাশোনা করি। প্রতিদিন আসা লাগে, প্রতিদিন এই লত বানতে হয়, হাসি ঠাট্টা করতে। এখানে লতা পাতা জিনিস হবে না, এসব লতা পাতা জিনিস এসব জায়গায় হবে না। এখন লোক দেখি আরো এখন ভালো করছে। আচ্ছা, পান চাষে তুমি তো সফল, তো নিজের মনের কাছে এখন কেমন লাগে? ভালো লাগছে। আচ্ছা, এই যে শনিবার বা বুধবার 2বার পান এখান থেকে, এই একা খাটে কত টাকার পান বিক্রি হয় বর্তমানে? এখন স্বাভাবিক বিক্রি হচ্ছে 40,000 সপ্তাহে। 2 হাট মিলে 40,000। খরচ উঠে গিয়েছে কি? হ্যাঁ, খরচ উঠে গেছে কবে। আচ্ছা, এই বরসটা করতে যে তোমার খরচ হয়েছিল কত টাকা? 4 লাখ টাকা। সেই খরচটা উঠে এখন লাভের মুখ দেখেছো? জি। বাড়ি কি করা হয়েছে? বাড়ি কিছু করা হয়নি। বাড়ি আগের তো আমাদের বাড়ি ঘর দর করা, ভাই বিদেশ আছে, বাড়ি ঘর দর করা, টাকা পয়সা ব্যাংকে রয়েছে, কিছু করা হয়নি। তা মনে করেন 4 বছরে তো হিসাব নেই, তা 10 লাখ টাকার পান বিক্রি হয়ে গেছে 4 বছরে। 4 বছরে 10 লক্ষ টাকার পান বিক্রি হয়ে গেছে, সব তো নগদ টাকায়। নগদ টাকায়। আচ্ছা, আর সার মাটি কি দেয়া লাগে পানে? বেশিরভাগ খোল। খোলটা কিভাবে দাও? এই খোল আছে, মিলিতে মাড়াই করে নিয়ে আসি, নিয়ে এসে পিলির মধ্যে ছড়াই দিই। ছড়াই দাও। আর এছাড়া তেমন সার মাটি লাগে? রাসায়নিক সার দিই কিন্তু কম। রাসায়নিক সার দিলে বড় লাস্টিং কম করবে, আর খোল দিলে লাস্টিং বেশি হবে। আচ্ছা, তোমার দেখা দেখি যারা পান চাষে এগিয়ে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা করতে পারে লাভজনক ফসল, ব্যয়বহুল খরচ কিন্তু লাভজনক ফসল। ধানের সেই, বেগুনি সেই, তরকারি সেই, এতে লাভজনক ফসল, নগদ ক্যাশ টাকা। আর কেউ যদি পান চাষে পরামর্শ তোমার কাছে নিতে চায়, দেবো, পরামর্শ দেওয়া যাবে? দেওয়া যাবে। আচ্ছা পলাশ, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।